নদীমাতৃক বাংলাদেশ যেটাকে বলা হয় আমাদের লোক ভাষায়। এই যে আপনাদেরকে যদি একটু দেখাই যে নদীমাতৃক বাংলাদেশ কেন বলা হয়েছে, আমাদের বাংলাদেশটা কিন্তু মূলত নদী দিয়েই ভাগ করা হয়েছে। একটা দেশের সীমান্ত কিন্তু বিভিন্ন প্রকার দিয়ে হয়, কিন্তু আমাদের নদীমাতৃক দেশটা এটা বলা হয় আমাদের দেশটাকে মূলত ভাগ করেছে সমুদ্র দিয়ে বা নদী দিয়ে। আর আমি সেই নদীটাই আপনাদেরকে এখন দেখাবো। যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নদী। নদীমাতৃক দেশ কেন বলা হয়েছে, এটি হচ্ছে বড় সীমান্তের মূল পয়েন্ট। আমরা এখান থেকে হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না, কিছু ভারতের কিছু ঘরবাড়ি ইনশাল্লাহ দেখতে পাচ্ছি। যে যদি একটু ঝুম করে দেখে আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে নদী, এই যে নদীর লাস্ট সীমান্ত। আর যদি দেখাই নদীর পাশে রয়েছে বিশাল দানব আকার একটি রাবার বাগান। সেই রাবার বাগানটা করাতে দুই দেশেরই অনেক উপকার হয়েছে। কেন উপকার হয়েছে সেটাও বলি আপনাদেরকে। প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজ সন্ধ্যার সমাহারের জন্য এই মূলত রাবার বাগানটা করা হয়েছে, যাতে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা বাংলাদেশে যেহেতু লাল সবুজ যে পতাকার দেশ, সেখানে পাশে যেমন আপনার পতাকার মধ্যে যেমন লাল এবং বাহিরে চতুর্পাশে যেমন সবুজ থাকে, সেটাই মূলত বাগান থেকে আমরা বুঝতে পারি বা দেখতে পারি। ঠিক আছে, দোয়া করবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তো আপনাদেরকে নতুন নতুন ভিডিও আবারও যেন দিতে পারি। রাখবেন আপনাদের, এবং দেখা হচ্ছে আবারও পরবর্তী নেক্সট ভিডিওতে।